আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা আসলে ভিডিও বানানো আসলে যারা সৌদি আরবে আছেন প্রবাসী যারা আসলে তাদের মানে খুব জরুরি আসলে এই ভিডিওটা, কারণ অনেক লোক আসলে বেকার আছেন, যাদের কাজ নেই, হতাশা, এখন চলে যাবেন, তো ভাবতেছেন কিভাবে যাবেন, কোনো মাধ্যম পাচ্ছেন না। তো এম্বাসি থেকে আপনি পারমিশন নিয়ে যাবেন, তাহলে 6 মাস 7 মাস অপেক্ষা করতে হচ্ছে। কিংবা আপনি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন, তাহলে 2,000 থেকে 3,000 টাকা গুনতে হচ্ছে। তো ফলে আপনি যেতে পারতেছেন না। তো আপনার জন্য ভিডিও, আপনি আসলে কিভাবে কত তাড়াতাড়ি দেশে যাবেন। তো আসলে তাড়াতাড়ি যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে পুলিশে ধরা দিয়ে যেতে হবে। তো ধরা দিয়ে গেলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি যেতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, তো এই সময় কিন্তু উপযোগী সময়, যে আপনি আসলে চলে যেতে যাচ্ছেন দেশে, আপনি অসুস্থ, কিংবা আপনার রিকামার মেয়াদ নাই, কিংবা আপনার রিকামা হয় নাই, আপনি কাজ পাচ্ছেন না, আপনার বেতন নেই, আপনি বসা আছেন, আপনি চলে যাবেন, আপনি একটা টেনশনের মধ্যে আছেন, আপনি কীভাবে যাবেন। হ্যাঁ, আপনার জন্য এই ভিডিও। আপনাকে বলছি, আপনি দেশে যাবেন, তাহলে এই সময় আপনার জন্য খুবই উপযোগী টাইম, কারণ এই সময় ফ্লাইট কিন্তু খালি যায়। আপনি এই সময় যদি ধরা দেন, তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি 3 থেকে 5 দিনের ভিতর দেশে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা, বিশেষ করে যারা মক্কা এরিয়াতে আছেন, তো তাদের জন্য খুবই ভালো, মক্কাতে ধরা দিবেন। আর যারা অন্য অন্য ডিস্ট্রিক্ট আছেন, তারাও চেষ্টা করবেন মক্কাতে আসার। এতে আপনার দুইটা লাভ হবে, একটা হচ্ছে আপনি উমরা করতে পারবেন, দুই আপনি এখানে যদি ধরা দেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি যেতে পারবেন। তো সেটা কেন বললাম, যে এখন কিন্তু এই রোজার মাসে যারা উমরা করতে আসে, আপনারা জানেন রোজার মাসে কিন্তু উমরা করাটা কিন্তু হজের সমান সওয়াব। তো ফলে উমরা করতে বেশি আসে লোক। তো যখন বিমানটা ফুল হয়ে আসে, কিন্তু যাওয়ার সময় কিন্তু খালি যায়, তখন এদেশের সরকার চিন্তা করে বিমান খালি যাচ্ছে, তো এই লোকগুলোরে কিন্তু পাঠিয়ে দেয়। কারণ জানেন এটা তো খরচ সরকার বহন করে, আপনি যখন ধরা দিবেন তখন কিন্তু আপনার খরচ লাগতেছে না। তো এই কারণে আমি বলবো যে এই সময়টা খুবই উপযোগী টাইম, যদি আপনি আসলে সৌদি আরব ত্যাগ করতে চান, বাংলাদেশে চলে যেতে চান, তাহলে এই সময় ধরা দিবেন, আর সেটা মক্কায় এসে ধরা দিবেন। আর একটা কথা জানে রাখি, আপনি যে চলে যাবেন, যারা ধরা দিতে চান তারা একবার ভাববেন, আপনি কিন্তু আর দ্বিতীয়বার এই দেশে আসতে পারবেন না, সেটা বুঝে যাবেন, ঠিক আছে। যে আপনি যদি ধরা দিয়ে যান, তাহলে আপনার নামে কিন্তু নির্দিষ্টকালের একটা স্ট্যাম্প মারা হবে আপনার ভিসার মধ্যে, আপনার পাসপোর্টের মধ্যে। যেমন ধরেন যে আপনি যখন ধরা দিবেন, তখন কিন্তু আর সেটা সরকার কিন্তু দেখবে না যে আপনি আপনি ধরা দিয়েছেন, আপনার ইকামা নাই, কিংবা আপনার কাজ নাই, সেই কারণে তা না, তারা কিন্তু সেটা দেখবে না। তারা কিন্তু আপনার নামে একটা মামলা লাগাইবে, ঠিক আছে। যখন আপনাকে ধরবে, আপনি ধরা দিবেন, তখন আপনার নামে হয়তো একটা, আপনি পানি বিক্রি করতেছিলেন বা সবজি বিক্রি করতেছিলেন, এরকম একটা মামলার সাথে কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো। তো তারা কিন্তু সেটাই করবো। আর এটা কিন্তু এদেশে একটা অন্যায়, ঠিক আছে, অবৈধ কাজ, যে কারণে আপনাকে স্টাম্প মেরে দিব, আপনার ফিঙ্গার রেখে দিব, আপনি যে চলে যাবেন, আপনি আর 10 বছর, কম হলেও 10 বছর আপনি ঢুকতে পারবেন না। তো যারা আর দ্বিতীয়বার না আসতে চান সৌদি আরব, তারা ধরা দিতে পারেন। আর যারা ভাবতেছেন যে আপনি এখন চলে যাবেন, আবার আসবেন, আপনার হাতে কাজ আছে, আপনি আবার এসে করতে পারবেন, কিন্তু এখন পারতেছেন না, আবার আসতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনার 6 মাস লাগলেও আপনি অ্যাম্বাসির মাধ্যমে বৈধভাবে চলে যান। আপনি যদি অ্যাম্বাসির মাধ্যমে যান, তাহলে অবশ্যই আপনি আবার আসতে পারবেন। কিংবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যান, যদি 2 থেকে 3 হাজার রিয়াল লাগে, তাহলে আপনি আবার আসতে পারবেন। আর সেটাও যদি আপনি না পারেন, তাহলে আপনার কোম্পানি যে আপনাকে কাজ দিচ্ছে না, আপনাকে একামা দিচ্ছে না, আপনার বেতন হচ্ছে না, তাহলে আপনি আপনার কোম্পানির নামে একটা মামলা করেন লেবার কোর্টে গিয়ে। আপনি যদি আপনার কোম্পানির নামে মামলা করেন, তাহলে অবশ্যই সেটা আপনাকে একটা রেজাল্ট দেবে, যে আপনি কেন কাজ পাচ্ছেন না, কতদিন যাবত আসছেন, এবং কয় বছর এগ্রিমেন্ট, সেই টাকা আপনি পাবেন, এবং সেই টাকা নিয়ে আপনি, এবং খুব বৈধভাবে আপনাকে কোম্পানি পরে পাঠাতে বাধ্য হইব, আপনি তখন যাইতে পারবেন। তো এইভাবে যদি যান, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন। সো আর দেরি নয়, যদি ভিডিওটা ভালো লাগে, কোনো উপকার আসে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান, প্রবাসে কোন ধরনের হেল্প চান, সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে তথ্য দিব, আমি আপনাদেরকে সাহায্য করব, যে কিভাবে আপনারা সেটা করতে পারবেন। তো আশা করি দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।